আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, এতদিনের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করেছি তার মধ্যে একটা বিশেষ ভিডিও দিতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণরূপে নতুন পদ্ধতি। আর এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের খামারের মেডিসিন খরচ সম্পূর্ণরূপে কমাই দিতে পারবেন। এখানে আপনাদের খামারের মেডিসিন খরচ শুধুমাত্র কম হবে তা কিন্তু নয়, তার পাশাপাশি আপনার খামারের হাঁস মুরগিগুলোর গ্রোথ প্রাকৃতিক উপায়ে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই আশা করি যে অনেক ভিডিও দেখছেন গ্রোথ বাড়ানোর উপায়, গ্রোথ প্রাকৃতিক উপায়ে গ্রোথ বাড়ানো। তো আমি মনে করি যে এটা ফার্স্ট ভিডিও হবে যে সম্পূর্ণ বিনা খরচে গ্রোথ বাড়ানো। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, তবে থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি ফার্মেন্টেড রাইস ওয়াটার নিয়ে। এটা যদি আপনাদেরকে সহজ ভাষায় বা বাংলা ভাষায় বলি তাহলে হবে এটা চাল ধোয়া পানি। আশা করি যে আপনারা সবাই চাল ধোয়া পানিটা চিনেন। আসলে আমরা যখন ভাত রান্নার আগে চালটা ধুই ভালো করে, তো চাল ধোয়ার পর যে সাদা সাদা পানিটা থাকে এটাই হচ্ছে চাল ধোয়া পানি। আর এই চাল ধোয়া পানিটাকে কিভাবে আমরা ফার্মেন্টেড করব, কিভাবে আমরা মুরগিকে খাওয়ানোর উপযোগী করব তা আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো এত কাহিনী কিচ্ছা না শোনায় চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে আমি একটা বোতল নিয়েছি, একটা পরিত্যক্ত বোতল। আর বোতলটা নেওয়ার কারণ হচ্ছে এখানে চাল ধোয়া পানিটাকে ফার্মেন্টেড করতে হবে এবং কোনো একটা পাত্রে সংরক্ষণ করতে হবে, সে কারণে এখানে একটা বোতল নিলাম। আর এখন বর্তমানে বোতলটা আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা পরিত্যক্ত একটা বোতল। তো তারপরে আমাদেরকে যে জিনিসটা লাগবে তা হচ্ছে চাল, যেহেতু আমরা এখানে চাল ধোয়া পানিটাকে আমরা ফার্মেন্টেড করব আর মুরগি খাওয়ানোর উপযোগী করব। এইখানে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তা হচ্ছে যে ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভাই একটুখানি ভালোবাসা তো দিতে পারেন। আর ভাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই একটা লাইক আর একটা কমেন্ট তো করাই যায় আমার প্রতিটা ভিডিওতে, যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে। তো আমি এখানে বোতলে চালগুলো ভরাই নিলাম। ভরাই নেওয়ার পর এখানে পানি দিব কিছুটা পরিমাণ, অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো চাল ভালোভাবে এক একটি চালের গায়ে লেগে লেগে ঘষা খেয়ে ধোয়া যায়। আপনারা এখানে একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের যখন বাসা বাড়িতে মানে ভাত রান্না করবে তার আগে যখন চালটা ধুয়ে নিবে, আপনারা সেই পানিটা এখানে ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ভাত হয়ে গেছে, চাল ধোয়া পানি আর রাখতে বলিনি আর রাখতে পারেও নাই, আর সে কারণে আমি এখানে আলাদাভাবে চাল নিয়ে আবার ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে ঝাঁকায় নেওয়ার পর এখানে হালকা পরিমাণে, খুবই অল্প পরিমাণে এখানে ইস্ট ব্যবহার করব। ইস্টটা দেওয়ার কারণটা হচ্ছে ফার্মেন্টেডটা একটু তাড়াতাড়ি হবে, সে কারণে আমি ইস্টটা একটু এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ইস্ট ব্যবহার করতে পারেন। আর যাদের কাছে আর কি ইস্ট নাই তারা অবশ্যই ইস্ট ছাড়াও এটা ফার্মেন্টেড করতে পারেন। আপনারা খুব ভালো করে ঝাঁকাই নেবেন, নেওয়ার পর ফুল পানি দিবেন, ফুল পানি দেওয়ার পর রেখে দিবেন 24 ঘন্টা পর্যন্ত। তো আমি এখন এখানে ফুল বোতল ভরাট করে পানি নিলাম। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কতটুকু পর্যন্ত পানি নিয়েছি, আর নিচে আমার চালগুলো পড়ে রয়েছে। আমি এখানে চালগুলো আলাদা করে আর ছাঁকাই নেই, যেহেতু এটা আমার এটা রেখে দিলাম। এই চাল অল্প একটু চাল দিয়েছি, আর চালের পরিমাণটা ইনশাল্লাহ আমি ভিডিওর লাস্টের দিক বলে দিব ইনশাল্লাহ। তো এটা এখন ভালো করে কর্কটা লাগাই দিবেন। কর্ক লাগাই দেওয়ার পর আপনারা ভালো একটা জায়গায় বা স্থানে রেখে দিবেন। আর এটা অবশ্যই 24 ঘন্টা রাখতে হবে, 24 ঘন্টার কম হলে হবে না, অবশ্যই 24 ঘন্টা প্লাস রাখবেন। সবসময় 24 ঘন্টা প্লাস রাখার চেষ্টা করবেন। তো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এটা আপনারা মুরগিকে খাওয়াতে পারবেন। তো এই চাল ধোয়া পানির ফার্মেন্টেড অর্থাৎ রাইস ওয়াটার ফার্মেন্টেড, এটা কিভাবে ব্যবহার করবেন, ফার্মেন্টেশন হওয়ার পর আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, এটার উপকারিতাগুলো কি কি, অপকারিতাগুলো কি কি, আর ব্যবহার বিধি, এসব ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতো, আরো অনেক সময় লাগতো, ডাবল হয়ে যেত, আর সে কারণে আমি এই ভিডিওতে এই সব কিছু তুলে ধরলাম না। তো ওইসব নিয়ে পরের ভিডিওতে ডেডিকেটেড ভাবে একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো। তার আগে একটা কাজ করতে হবে, যদি আপনারা মানে আপনাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে লাইক আর কমেন্ট করতে হবে সবাইকে। যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আমি এই পরের ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।